নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো রথের দিনকে আমরা বিকালে মাঠে গেছিলাম রথ দেখতে। রাস্তা দিয়ে রথ যাচ্ছিলো, সেই কারণে মাঠে গেছিলাম। তো পাপানো ব্যাট বল নিয়ে গেছিলো মাঠে খেলার জন্য। তো আমি একটু বল করে দিচ্ছিলাম পাপানকে, আর পাপান ব্যাট করছিল। তো খেলার পরে তারপর একটু সময় কাটিয়ে চলে গেছিলাম পাশে রথ দেখতে। রথ বের করছিল ওই জমিদার বাড়িতে। তোমাদের তো আগেও দেখিয়েছিলাম জমিদার বাড়ির ভিডিও। ওখান থেকে ঘুরেই বাড়ি এসে রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই বললো ঘুরতে নিয়ে যাবে তো আজকে। তো এর জন্য সকাল সকালই রেডি হয়ে গেছিলাম। আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে অনেক জায়গায় ঘুরতে পেরেছি। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো কোথায় কোথায় আমরা গেছিলাম। দেখো কি ভালো লাগছে ওয়েদারটা। যেই জায়গায় আমরা যাচ্ছি তো সেই জায়গায় গিয়ে তো আমার অনেক কিছু মনে পড়ে গেলো ছোটোবেলার কথা। আর খুবই ভালো লাগছিলো সেখানে আশেপাশে পরিবেশটা দেখে। সবাই কত আনন্দ করছিল রথের মেলায়। তো আমরাও বিয়ের আগে অমনই আনন্দ করতাম। একবার দুপুরবেলায় যেতাম, একবার বিকালে যেতাম, আবার সন্ধ্যেবেলা যেতাম। আর আমাদের বাড়ির পাশে মেলাটা না 7 দিনই, পুরো 9 দিনই হতো একভাবে। প্রত্যেক দিন আর প্রত্যেক দিনই আমরা যেতাম মেলায়। তো দেখো কত বড় মাঠের মধ্যে এখানে মেলাটা হচ্ছে। হরে কৃষ্ণ হরে। তো রথের মেলায় কিন্তু বিকালের দিকেই বেশি লোক হয়, এর জন্য এত লোক হয়েছিল। দেখো রাত্রে কতটা লোক ছিল জানি না, বলতে পারবো না। আমরা আবার আরেক জায়গায় গেছিলাম বলে সকাল সকাল ঘুরে চলে এসেছিলাম। তো পাপান এইদিকে দেখো রথ টানছে, একা একা তো পারছিল না। তারপর আর একটা দাদা এসে রথটা ঠেলছিল, তো পাপানও একটু দড়ি দিয়ে টানলো। তো আমার সাথে সাথে পাপানও কিন্তু খুবই আনন্দ পেয়েছে। এখানে গিয়ে একা একা রথ টানছিল, খুব মজা করছিল পাপানও। তো এখানে কিন্তু প্রসাদও দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ আর জিলাপি দিচ্ছিল। আপনারা মহাপ্রসাদ গ্রহণ করুন, পাতাগুলো ওইখানে রেখে দেবেন। আমরা ওই পাতা আমরা ফেলে দেবো, আপনারা ওইখানে ফেলে দেবেন। প্রসাদ খাওয়ার পরে যত্রতত্র ফেলবেন না। প্রসাদ নেওয়ার পরে যত্রতত্র ওই কাগজগুলো ফেলবেন না, একটা জায়গায় ফেলুন, আমরা ওগুলো তুলে নেব। আগত দর্শনার্থীদের কাছে আমরা অনুরোধ তো ওখান থেকে ঘুরে কিন্তু আমরা আরেকটা মন্দিরে যাচ্ছি। তো আমার ভিডিওতেই দেখেছো তোমরা এই মন্দিরটা, তো সেখানেই যাচ্ছি। আমি কোনোদিনও রথের সময় যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি রথের সময়। তোমাদের দাদাভাই বললো খুব ভিড় হয়, চলো। তো গিয়ে তো দেখি খুব ভিড় হয়েছে, ঢুকা যাচ্ছে না, পুলিশরা গাড়ি আটকে দিচ্ছে। গাড়ি রেখে তারপরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো সেই কারণে আমরাও গাড়িটা রেখে দিলাম, রেখে দিয়ে হেঁটেই গেছিলাম। চলো তাহলে কত লোক হয়েছে তোমাদেরকেও দেখানো যাক। এই মন্দিরে আসলে আমার দিদিদের কথা খুব মনে পড়ে।
কেননা আমার দিদিরাই নিয়ে গেছিলো ফার্স্ট টাইম। আমরা সবাই মিলে গেছিলাম, আমার বাড়ির থেকেই গেছিলাম, দিদি, জামাইবাবু, দাদা, বৌদি সবাই মিলেই গেছিলাম এই মন্দিরে প্রথমবার। তো তারাই দেখিয়েছিল বলে না খুব মনে পড়ে তাদের কথা এই মন্দিরটায় গেলে পরে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।